পুলি পিঠে তো অনেক খেয়েছেন। একবার এই পুলি পিঠেটা বানিয়ে দেখুন। বিশ্বাস করুন আপনারা এটাকে ভুলতে পারবেন না। এত সুন্দর এর স্বাদ। আর এর জন্য কোনো রকম আলাদাভাবে চালকে গুঁড়ো করার ঝামেলা নেই। সুজি দিয়েই বানিয়ে নিতে পারবেন দারুণ স্বাদের রসপুলি পিঠে। একবার বানালে আপনাদের কিন্তু ইচ্ছে হবে বারবার বানাতে। কারণ এটা বানানো ভীষণ সহজ। আর এর বাইরেটা প্রথমে গরম, গরম থাকতে মুচমুচে থাকে আর একদম রসালো আর ভেতরেও দারুণ স্বাদের একটা নারকোলের পুর। তো চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে কড়া গরম করে তার মধ্যে সামান্য একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে এলে তার মধ্যে ১ কাপ অর্থাৎ ২০০ গ্রাম মতো সুজি দিয়ে দিলাম। মিহিদানা সুজিটা নিয়েছি, যে কোনো সুজি আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি অতিরিক্ত মোটা সুজি হয় সেক্ষেত্রে মিক্সি জারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু অনেকটা মিহি হয়ে যাবে। এবার এই ঘিয়ের সাথে সুজিটাকে ৩-৪ মিনিট ভেজে নিতে হবে। ২ থেকে ৩ মিনিট পরেই দেখবেন ঘিয়ের সাথে সুজিটা ভালো করে মিশে গিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে আর খুব সুন্দর একটা সুজি ভাজার সেন্ট বেরাচ্ছে। সেই সময় এর মধ্যে সামান্য একটু পরিমাণ নুন দিয়ে দিলাম। দিয়ে শুকনো উপকরণ দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আগে থেকে ফুটিয়ে রাখা দুধ দিয়ে দিচ্ছি ১/২ লিটার। দুধটা কিন্তু নরমাল টেম্পারেচারে আছে এখন, গরম দুধ দিচ্ছি না। আর প্রথমে যেন সুজিটা মনে হবে যেন দলা দলা পাকিয়ে যাচ্ছে, কিন্তু তারপরে এইভাবে চেপে চেপে মেশাতেই দেখবেন সঙ্গে সঙ্গেই খুবই তাড়াতাড়ি দুধের সাথে মিশে গেছে সুজিটা খুব ভালোভাবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখতে হবে। গ্যাসের ফ্লেম যদি হাই করা হয় তখন কিন্তু সঠিকভাবে দুধের সাথে সুজিটা সমস্ত জায়গায় মিশবে না। আর যখন ঠিক মেশাতে মেশাতে এরকম ডোয়ের মতন হয়ে যাবে তখন এটাকে রেস্টে রেখে দিতে হবে ১০ থেকে ১৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে। এদিকে ততক্ষণ আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। এখানে আমি ২ মুঠো মতো নারকেল কোড়া নিয়েছি আর তার মধ্যে ৪ টিস্পুন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা টোটালি অপশনাল, কিন্তু দিলে খুব সুন্দর একটা স্বাদ আসে। সামান্য ১ চিমটি নুন আর খেজুরের গুড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে এবার এই সবগুলোকে হাত দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু পুর রেডি হয়ে যাবে। আমি আলাদাভাবে কোনো রকম কড়ার মধ্যে নারকেলটাকে ভেজে পুর বানাচ্ছি না, ইনস্ট্যান্ট একটা পুর বানিয়ে নিলাম। গুড়, নারকেল আর গুঁড়ো দুধের। খুব সুন্দর লাগে টেস্ট এই পুরটা। আর পুলি পিঠের ভেতরে যে পুরগুলো দেব সেই শেপে আমি লম্বা লম্বা করে এইভাবে করে রেখে রেডি করে রাখছি। এইভাবে করা থাকলে কিন্তু খুবই সুবিধা হয় পিঠেগুলো বানানোর সময়। এতক্ষণে কিন্তু খুব ভালোভাবেই সুজিটা সেট হয়ে গেছে। মোটামুটি ১০ থেকে ১৫ মিনিট হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে সুজিটাকে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ৪-৫ মিনিট একটু ভালো করে মাখতে হবে। তারপর সামান্য একটু ঘি হাতে নিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। দেখবেন সুজিটা খুবই সুন্দর মসৃণ হয়ে গেছে। ডোটা খুব সফট হয়ে যাবে। এবার এই সুজির ডোটা থেকে আমি ৪টে লেচি কেটে নেব। একটু বড় বড় সাইজেরই কাটছি। লেচিগুলো যাতে বেলতে সুবিধা হয় তাই গোল গোল করে নিলাম। এবার একটা করে লেচি নেব, সামান্য শুকনো ময়দা দিচ্ছি, দিয়ে রুটির মতন করে বেলে নেব। প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটু ছড়িয়ে নিচ্ছি চারিদিকে যাতে বেলতে সুবিধা হয়। এবার এটাকে বেলে নেব, ঠিক খুব বেশি মোটা করব না আবার অতিরিক্ত পাতলা করব না। একটু আলতু হাতে চেপে চেপে কিন্তু বেলতে হবে। অতিরিক্ত জোর দিয়ে তাড়াহুড়ো করলে তখন কিন্তু ফেটে যেতে পারে। এবার একটা সাইডে একটু আমি পুর দিয়ে দিলাম পুলির জন্য। তারপর একটা স্টিলের বাটি দিয়ে এইভাবে কেটে আমাদের পুলিটা তৈরি করে নিচ্ছি। এইভাবে বাটি বা যে কোনো স্টিলের গ্লাস দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পুলির শেপটা খুব সুন্দর আসে আর সাইজগুলো সব একই হয়। কানাটা একটু চেপে চেপে মুড়ে দিলাম। একইভাবে আমি বাকি পুলিগুলো বানিয়ে নেব। এক একটা লেচি থেকে আমার কিন্তু ৪টে করে পুলি পিঠে হয়ে গেছে। সেই কারণেই বড় করে একটা বেলে নিয়েছিলাম। এটা কিন্তু পরিশ্রমটাও কম হয়। একটা বেলে একসাথে ৪টে পুলি আমি তৈরি করে নিতে পারলাম। তাও একই সাইজের, দেখতেও সুন্দর লাগে। এবার কড়ার মধ্যে তেল গরম করে পুলিগুলোকে ভেজে নেব। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে ভাজবো। আর মোটামুটি ৫-৬টা কি ৭টা মতো যখনই পুলি রেডি হয়ে যাবে তখনই কিন্তু ভাজা স্টার্ট করে দিতে হবে। একসাথে সমস্তটা করে জমিয়ে রাখবেন না, সেক্ষেত্রে কিন্তু তখন দেখবেন পিঠেগুলো ফেটে যেতে পারে।
কারণ সুজিটা বাইরের হাওয়া লেগে অনেকটা হার্ড হয়ে গিয়েও ফেটে যেতে পারে, আবার ভেতরের নারকেলের রসটাও অ্যাবজর্ব করে সেক্ষেত্রে নরম হয়েও কিন্তু নারকেলের রসটা বেরিয়ে যেতে পারে। তাই মোটামুটি আমি এখানে ৪-৫টা করে পিঠে পুলি এইভাবে রেডি করছি আর তারপর ভেজে তুলে নিচ্ছি খুব সুন্দর একটা যখন লালচে রং এসে যাচ্ছে। এই কালারটাই দেখতে বেশি সুন্দর লাগে। তো এখানে আমি দুটো করে ভাজছি, একসাথে অনেক দিচ্ছি না কড়ার মধ্যে। আর সমস্ত কিন্তু এখানে আমার ভাজা পুলি পিঠে রেডি হয়ে গেছে সুজি দিয়ে। এই অবস্থাতেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। কিন্তু যেহেতু আমি রসপুলি পিঠে বানাবো তাই আমাদের চিনির শিরাটা রেডি করে নিতে হবে। 2/3 কাপ চিনি দিলাম আর 1/2 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা যখন গলে গেছে তখন এর মধ্যে 3টে এলাচ আর সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা ঘিয়ের সেন্ট আসে পিঠেগুলো থেকে। খুব ভালোভাবে মিশিয়ে 1-2 মিনিট একটু ফুটিয়ে নিলেই দেখবেন চিনির শিরাটা অনেকটা গাঢ় হয়ে গেছে। গরম অবস্থায় হাতে এইভাবে দেখলে কিন্তু প্রথমে ঠিক বোঝা যাবে না, তারপর খানিকক্ষণ বাদেই দেখবেন খুব সুন্দরভাবেই তার দেখা যাচ্ছে। তো মোটামুটি এরকম পরিস্থিতিতেই চিনির শিরাটা কিন্তু রেডি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর 2-3 মিনিট একটু স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি চিনির শিরাটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। অতিরিক্ত পুরো ঠান্ডা করে ফেলবো না, আবার অতিরিক্ত গরম শিরার মধ্যেও দেবো না পিঠেগুলো। মোটামুটি গরম থাকতে থাকতেই তখন পুলি পিঠেগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসের মধ্যে। দেওয়ার পর ভালো করে প্রত্যেকটা পিঠের গায়ে যেন রস লেগে যায় সেইভাবে মিশিয়ে নিতে হবে, একটু আলতু হাতে ধীরে ধীরে, যেন কোনো পিঠে ভেঙে না যায়। এবার এইভাবেই রসের মধ্যে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের রসপুলি পিঠে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে যতটা রস অ্যাবজর্ব করার করে নিয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে এর টেস্টটা কিন্তু দারুণ, মানে আপনি না ট্রাই করলে বুঝতে পারবেন না, আপনাকে বলেও বোঝাতে পারবো না কত ভালো খেতে। খুবই সহজে ঝটপট রেডি হয়ে যায়, কোনো রকম চাল গুঁড়ো করার ঝামেলা নেই। সুজি দিয়েই আমরা এত সুন্দর একটা রসপুলি পিঠে বানিয়ে নিতে পারি। তো একবার হলেও আমি তো বলবো আপনারা ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা ট্রাই করার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের সাথে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। এবার একটা পিঠে আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। এইভাবে বাটি দিয়ে বা যেকোনো গ্লাস দিয়ে যদি কেটে আমরা বানাই, প্রত্যেকটা পিঠে কিন্তু শেপটাও এক হয় আর খুব সুন্দর দেখতে লাগে। আর ভেতরটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর রসালো একটা পুর। এই পুরের মধ্যে যে মিল্ক পাউডারটা দিয়েছি সেই কারণে কিন্তু এর টেস্ট অনেকটাই বেড়ে যাবে। তাহলে রেসিপিটা আপনাদের আশা করছি ভালো লাগলো। আজকের মতো এতটাই। টাটা।